জামাত জোটে থাকছে না চরমোনাই পীর মামুনুলের দল। শেষ পর্যন্ত এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৮ দল। সংশ্লিষ্ট লিয়েজে কমিটি দফায় দফায় বৈঠক করে একক প্রার্থী নির্বাচনের কোনো সমাধান আসতে পারেনি। বিশেষ করে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও মৌলানা মামুনুল হকের খেলাফত মজলিসের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। এমনকি চাহিদা মতো আসন না পেলে এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাওয়ার আভাসও তারা দিয়েছেন এবং তারা মনে করছেন এ ধরনের আসন না পেলে আসলে সমস্যা আরও দৃঢ় হবে। এদিকে আসন সমঝোতা নিয়ে ৮ দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনা এসেছে এনসিপি। জামাতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে এবং এই আসন ছাড় দিতে আসলে কোনো অবস্থাতেই জামাত চাচ্ছে না। সব মিলে এই ৮ দলের যে জোটটি তৈরি হয়েছিল এই জোট থেকে আসলে বের হয়ে যেতে পারে ইসলামী আন্দোলন সহ খেলাফতে মজলিস ও অন্যান্য দল এবং তাদের যদি মন মতো তাদের যে আসন চাহিদা আছে সে চাহিদা না পেলে আসন থেকে তারা বের হয়ে যেতে পারে এবং অবশেষে যে আলোর মুখ দেখছিল একটা ইসলামী বাংলাদেশে যতগুলো ইসলামী দল ছিল তারা একটা এক প্ল্যাটফর্মে এসে নির্বাচন করবে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশের মানুষকে একটি নতুনত্ব দিবে, এই ধরনের একটা ইসের থেকে প্ল্যাটফর্ম থেকে তা আসলে আসনের জন্য বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বৃদ্ধি পেয়েছে এবং দেখা যাক শেষ পর্যন্ত গণমাধ্যমের সামনে কি আসে এবং শেষ পর্যন্ত তারা কি প্রকাশ করে। তাদের এই আসন সমঝোতা তারা ছাড় দিয়ে বাংলাদেশের জনগণের জন্য তারা নতুন কিছু নিয়ে আসবে কিনা এটাই শেষ পর্যন্ত দেখার অপেক্ষা রয়েছে বাংলাদেশের জনগণ। সে পর্যন্ত এই সংবাদ কেমন লাগে খুলনা বার্তার সঙ্গে থাকবেন এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফেসবুকে দেখছেন আমাদের চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।